থেকে আস্তে আস্তে সবকিছুর প্রমাণ দেবো, ঠিক আছে? কেননা যেটা আর কি মানে প্রমাণ খেলা চলে না, সেই জন্য। আর ছামিয়া অনেক কিছু করেছে, অনেক কিছু, সেটা মুন বলবে, ঠিক আছে? মুনের সঙ্গে যেটা করেছে অনেক কিছুই করেছে। ছামিয়া ওই বাড়িতে ছুঁয়ে ঢুকেছে কার জন্য? এই মুনের জন্য ওই বাড়িতে ঢুকতে পেরেছিল, আবার মুনকেই ওদের কাছ থেকে সাইড করেছে। তার মানে কতটা ধুনন্দর ছেলে তোমরা ভাবো। এটাই তো হচ্ছে কথা। আমি তো আগেও বলেছি যে এর মুখোশ আস্তে আস্তে সবার কাছে খুলে যাবে, সবার কাছে। কেননা এ পিছনে থেকে বিশাল গেমবাজি করছে, বিশাল। আর আমি বলবো আমার বোনকে যে না বোন, ওর কথা শুনে কখনো কিন্তু কোনো বিচার করবে না, ঠিক আছে? এ কিন্তু বিশাল চালাক, যেটা মুনমুন্দি করেছে। হ্যাঁ, একদম সামনে এখানে এসে নিজেকে দাবিয়ে রেখে নিজেদেরকে আমাদের ভেতরে বিচ্ছেদ লাগানোর চেষ্টা করছিল অনেকে, বুঝেছো বোন? আমি সেটাই বলবো, আমার মিলি বোনকে বলছি। আমার নামে ওর নামে, আমার মিলি বোনের নামে আমাকে এসে অনেকে চুগলি করছে, কিন্তু চুগলি কি করতে পারে? আমি হ্যালো দিদি বলেছিলাম। কেন বলেছিলাম? আমার বোনটা সবসময় হ্যালো 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 ভিউয়ার্সরা তাই বলে, তো সেই জন্য আমি হ্যালো দিদি বলেছিলাম। আমি তাকে সম্মান দিয়ে কথা বলেছিলাম। একটা কথাই বলবো বোন, এর মানে যাই হোক, আমি সেটা অফ ক্যামেরায় মিটাবো। তো আমি বলবো এদের থেকে বিশেষ করে দূরে থাকবে, কারণ এ বিশাল চালাক। আমার সঙ্গে গেমবাজি করছিল, বুঝেছো? কারোর দাঁড়াতে আমার সঙ্গে লবিবাজি গেমবাজি চলছিল। কারোর দাঁড়াতে, আমি বারবার করে বলছি এই কথাটা, আমার সঙ্গে লবিবাজি এবং গেমবাজি চালাচ্ছিল, কিন্তু পারেনি। পারেনি, কেননা আমি তো সেই ধরনেরই মেয়ে। তোমরা দেখেছো আমি কিছুদিন আগে পর্যন্ত এই হারামজাদা ছেলেটাকে, এই মানে কি বলবো, এর জন্মের ঠিক আছে কিন্তু কর্মের ঠিক নাই। তো যাই হোক, এই হচ্ছে হারামজাদা ছেলেটাকে কিন্তু আমি ভালো করে বুঝিয়েছিলাম, তোমরা সেটা দেখেছো, সবার সেটা হচ্ছে প্রমাণও হয়ে গেছে। তারপরেও কিন্তু আমাকে দিনের পর দিন খোঁচা মারতেই থেকেছে। এমনকি আমার দিদি মুনমুন্দি তার কাছে আমার নামে নিন্দা করেছে, যেটা আমি করিনি সেটা আমাকে বলেছে, দিনের পর দিন আমাকে বলে গেছে। এমনকি দিনের পর দিন একজনকে দিয়ে উস্কান করাচ্ছিল, ঠিক আছে? তার সঙ্গে মানে অ্যাটাচ রাত 12টা 1টা 2টো 3টে যখনই হোক না কেন, তার সঙ্গে আর কি কথাবার্তা সমস্ত কিছু হয়, ঠিক আছে? সমস্ত কিছু হয়, তারপরেও কিন্তু সে কিন্তু আমাদেরকে মানে ওই যে ব্রেন ওয়াশ করানো। ও বলছে না নিজেকে নিজে যে ভাবতে হবে যে এইখানে এসে একটা ছোট ক্রিয়েটর হচ্ছে মানে আমাদেরকে বেশ মানে গুছিয়ে দিচ্ছে। নিজের পুরো প্রাউড ফিল করলে হয় না। যারা কিনা এখানে ভদ্রতার মুখোশে কন্ট্রোভার্সি করতে এসছে, আমাদেরকে অভদ্র বানানোর জন্য নিজেদেরকে সেফ জোনে রেখেছে, এবং আমাদের ওপরে ওই ঘাড়ে বলে না, ঘাড়ে বন্দুক নিয়ে চালানো, ওইরকম কাজগুলো করেছে, তারা বলো তো কি করতে পারে? সমস্ত কিছু। আরে আরো হবে, আরো চিন্তা করো না, দিনের পর দিন এইগুলোই হয়ে যাবে। আর সেগুলো বিশাল চালাকির ভাবে আমাকে ব্রেন ওয়াশ করানো হচ্ছিল, আমার বোনের নামে, দিদির নামে, দাদার নামে। এমনকি আরো আমাদের সহ ক্রিয়েটাররা যারা কিনা আমার এগেনস্টে কোনো ভিডিও করলে সে আমাকে দিয়ে বলতো যাও গিয়ে দেখো সেখানে তোমাকে কি বলেছে। কিন্তু আমি ভরকিয়ে সেখানে গিয়ে আমি কমেন্ট করেছি, দিদিভাই যেটা তুমি জানো না সেটা বলো না। কেননা আমাকে যেভাবে মানে পরিচালনা করতে চেয়েছিল পতিতা, সেই রকম করে পারেনি। কেননা তার এগেনস্টে আমি ওই যে এগেনস্টে বলতে ভুল হবে, সেটা হচ্ছে পতিতা আমাকে বলেছিল যে এই জিয়ের হয়ে ভিডিও নামাতে, সেখানে আমি না করে দিয়েছিলাম। কেননা ওটাই আমার সব থেকে ভুলের কারণ। ওই যেদিনকে আমি পতিতাকে এইটা নিয়ে আমি না করে দিয়েছিলাম, সেই দিনকে কি হলো না, তো সেই দিনকে আমার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেল। এমনকি ওই যে পাঠির জন্যও হয়েছিল, ঠিক আছে? পাঠির জন্য হয়েছিল, এটা কিন্তু মানতেই হবে, ঠিক আছে? অকারণে আমাকে কেউ যদি কোচা মারে, আমি তাকে ছাড়ি না, এইটুকু মাথায় রাখিস, ঠিক আছে? হারামজাদা নচ্ছার ছেলে, তোর তো বাবা মা আছে কিন্তু তার শিক্ষাটা নাই, তোর বাবা মা আছে কিন্তু তার শিক্ষাটা নাই। তুই তো বৌদি বাজরে, বৌদিদের তলা চাটিস, তাই কিনা? আবার তোর লেলকুটাও আছে কিনা মুনও বলেছে, ঠিক আছে? সেই রেকর্ডিংটাও দেবো, চিন্তা করো না। দিনের পর দিন রেকর্ডিং আমি তাদেরকেই দেবো, তোমাদেরকে। কেননা আমাকে যেভাবে ফাঁসানো হচ্ছিল, সত্যি কথা বলতে অন্য মেয়ে হলে ভেঙে পড়তো। আমি নিজের জানের ভয় করি না কোনোদিনও, আর বুক ফুলিয়ে এখানে কাজ করে যাচ্ছি, যেহেতু জানের ভয় কোনোদিনই করি না। আর আমাকে ছোট বড় অনেক কথা শুনতে হয়েছে ঠিক এই প্ল্যাটফর্মে, যেহেতু আমার ভেতরটা শক্ত করে নিয়েছি, কিন্তু আমার মনটা না নরম, সত্যি। সেই জন্য অনেকেই চলে আসে আঘাত করতে, যে ঢুকবো ছুঁয়ে ফাল হয়ে বেরোবো, আর আমি একে কেমন করে যুক্তি বুদ্ধি দিয়ে তাকে ম্যানুপুলেট করে তার এগেনস্টে নামাবো। মানে আমাদের যেটা দাদা দিদি ভাই বোন আছে তাদের এগেনস্টে নামাবো। সত্যি এগুলোই হচ্ছে খারাপ, বুঝেছো? এইগুলোই হচ্ছে খারাপ, ওই চুগলিবাজি। আর আমি চুগলিবাজি করতে রাজি নই। আমি এখনো বলছি, তুই যদি আমার কাছে ক্ষমা না চাস, তোর কত কিছু যে ফাঁস করবো, শুধু দেখতে থাক, ঠিক আছে? শুধু দেখতে থাক, তো কত কিছু যে ফাঁস করবো, আর তুই নিতে পারলেই হলো। তুই বলছিস না এর ওর তার সার সব কিছু নিয়ে এসে বলছিস। আমার কাছে কথা হচ্ছে আমার সেফ জোন আমি নিজেই খেলবো, আমি কাউকে নিয়ে নয়। তোমরা বলছো না যে এক পেশে হয়ে কথা বলছে, না, আমি দেখো না ওকে কি করি, শুধু দেখতে থাকো। আমি যে কি করবো ওকে সেটাই আমি দেখিয়ে দেবো। কেননা ও আমাকে অকারণে লোকের কাছে মানে অন্যের হয়ে বলতে গিয়ে আমার দিদিদের কাছে আমাকে ছোট করতে চেয়েছে, কিন্তু সেটা কি সম্ভব? আমে দুধে মিশে গেলে আটি করা বড়ি খায়,
তুই মনে হয় এটা জানিস না। আসলে বললাম না, বাবা মা থাকতে পারে, শিক্ষাটা নেই। আসলে ওই হরি 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 আর ফাঁক পেলেই ভরে দিই। এটাই তো তোর স্বভাব, তোর নেচার। তুই যেটা করেছিস সেটার জন্য তুই কিন্তু সরি চাইবি, নাহলে তোর আমি কি করি শুধু দেখতে থাক, ঠিক আছে? শয়তানের বাচ্চা। একটা ফালতুকে ফালতু ছেলে, তোমাদেরকে এটাও বলে রাখলাম, ওকে যে চেনে না সে চেনে না। এটা নিজের মুখে ওই ডাইনিও বলেছে, মানে পাঠিও বলেছে, ঠিক আছে? দেখে নিস। শয়তানের থেকেও শয়তান, জানোয়ার একটা, ইতর লম্পট ছেলে, লম্পট। তার কোনো মানে, আচ্ছা যাদের ভিখারি, যাদের পয়সা থাকে না, তাদের ঠাঁট বাট দেখলে মানে ওই যে ডামফারা তাই করে, বুঝেছো? ডামফারা সবসময় হচ্ছে ঠাঁট বাটে, বিশাল নিজেকে নিজে সেলিব্রিটি ভাবাই। হ্যাঁ, দেখা গেল নিচে ছুচার কীর্তন, বুঝেছো? ছুচার কীর্তন চলে। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না রে, এটা তো ভগবানের নাম, কিন্তু ছুচার কীর্তন চলে, বুঝেছিস? সালা ভিখারি বাচ্চা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।